প্রকৃতির অবদান, চৈতন্যের সক্রিয়তা এবং নিয়ন্তার নিয়ন্ত্রণ এটা সবার ক্ষেত্রে সমানভাবে বর্ষিত হচ্ছে এবং প্রত্যেকের মধ্যে একইভাবে এর প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে ভেদাভেদ বা সমস্যা কোথায় তৈরি হচ্ছে? সমস্যা তৈরি হচ্ছে যে বোধের কারণ, মানে মানুষ যদি বোধ লাভ করতে পারত তাহলে প্রকৃতির যা গুণ তা মানুষ সবার জন্য সমানভাবে বর্ষিত হয়েছে, কম বেশি কারো জন্য নয়। ঠিক একইভাবে চৈতন্যের যে সক্রিয়তা সেটা প্রত্যেকের মধ্যেই যে চিৎশক্তি রয়েছে সমানভাবে সক্রিয়। আবার নিয়ন্তার যে নিয়ন্ত্রণ সেটাও সমানভাবে রয়েছে, সেই নিয়ন্ত্রণেও কোনো ভেদাভেদ নেই, কোনো প্রভেদ পার্থক্য কোনো কিছু নেই। তাহলে কি মনুষ্য জাতি যে পরস্পর এক এই ধারণা মানুষ করতে পারছে না, এখানেই যত সমস্যা, এখানেই যত অসুবিধা। তাহলে মানুষকে কি করতে হবে? মানুষকে যখনই মানুষ কোনো কাজ করতে যাবে তাকে বোধে যুক্ত হয়ে, ক্রম যুক্ত হয়ে কাজ করতে হবে। ক্রম বলতে কি, সৃষ্টির একটা ক্রম রয়েছে যেখানে প্রকৃতির হচ্ছে কার্যক্ষেত্র, চৈতন্যের হচ্ছে ভোগের জায়গা, ভোক্তা হিসাবে থাকবে এবং নিয়ন্তা থাকবে নিয়ন্ত্রণের জায়গাতে। তাহলে এই তিনের যে ক্রম, এই তিন ক্রমকে মানুষ যতক্ষণ না সহজভাবে বুঝতে পারবে, নিজে বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বিভিন্ন সংঘর্ষে, বিভিন্ন ভেদাভেদ, বিভিন্ন ঝগড়া বিবাদ এই সমস্ত জায়গাগুলোতে সে জড়িয়ে পড়বে এবং সেখান থেকে তার সমস্যা তৈরি হচ্ছে। তাহলে আমাদের এই যত সমস্যার কারণ হচ্ছে আমরা প্রকৃতিকে ঠিকভাবে বুঝতে পারছি না, নিজের যে চৈতন্য রয়েছে সেটা বুঝতে পারছি না এবং নিয়ন্তা কিভাবে আমাদেরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছে, প্রতি মুহূর্তে আমরা নিয়ন্তার দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছি এইটা বুঝতে পারছি না। আমাদের এইটুকু না বুঝতে পারার কারণেই আমরা ক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা বিদ্যা থেকে বিচ্ছিন্ন হচ্ছি, জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞান থেকে বিচ্ছিন্ন হচ্ছি। এর ফলে আমাদের অকাল মৃত্যু আমরা ডেকে আনছি। তাহলে আমাদের সমস্ত ক্ষতির মূলে রয়েছে অবিদ্যা, সমস্ত অসুবিধার মূলে রয়েছে অবিদ্যা। যখনই আমরা এই প্রকৃতিকে সঠিকভাবে উপযুক্ত বিদ্যার দ্বারা বুঝতে পারবো, নিজেকে উপযুক্ত বিদ্যার দ্বারা বুঝতে পারবো এবং নিয়ন্তাকে উপযুক্ত বিদ্যার দ্বারা বুঝতে পারবো, তখনই আমাদের মধ্যে একাত্ম ভাব এবং সমস্ত প্রাণীর প্রতি আমাদের যে বৈরী ভাব সেটা দূরীভূত হবে। আমাদের মধ্যে যে আত্মীয়তা রয়েছে এই আত্মীয়তা আমরা উপলব্ধি করতে পারবো এবং জগৎ যে নিয়ন্তার অধীন, সেই নিয়ন্তার অধীনস্থ যখন আমরা হব তখন আমরা সহজেই নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে চলবো, আমাদের আর কোনো শাস্তির ভয় থাকবে না।